১৯৭৭ সাল থেকে বাংলাদেশ যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছে সেই ইতিহাস আজকে জানব। চলুন শুরু করি। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যাত্রা কোনো দুর্ঘটনা বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও কঠিন পথ চলার ফল। ১৯৭৭ সালে বাংলাদেশ আইসিসির অ্যাসোসিয়েট সদস্যপদ লাভ করে এবং দীর্ঘ অপেক্ষার পর ২০০০ সালে তারা টেস্ট মর্যাদা ও পূর্ণ আইসিসি সদস্যপদ পায়। তবে এই উত্তরণ সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের বিরোধিতায় নেতৃত্ব দেয়। তাদের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডও যুক্ত হয়। যুক্তি ছিল একটাই, বাংলাদেশ তখনও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত নয়। এই বিরোধিতার মাঝেই একজন ব্যক্তি দৃঢ় অবস্থান নেন। তৎকালীন আইসিসি প্রেসিডেন্ট বাঙালি জগমোহন ডালমিয়া বাংলাদেশের পক্ষে দাঁড়ান। ভারত তার অবস্থানকে সমর্থন করে, শ্রীলঙ্কা পাশে থাকে, পাকিস্তান তখন আপত্তি তোলে না এবং জিম্বাবুয়েও বিরোধিতা করেনি। ডালমিয়ার বিশ্বাস ছিল স্পষ্ট, বাংলাদেশকে সুযোগ না দিলে তাদের উন্নতি কোনোদিনই সম্ভব হবে না। নিজের প্রভাব ও লাগাতার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তিনি বাংলাদেশের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করেন। এই সিদ্ধান্তের ফল ছিল সুদূর প্রসারী। বাংলাদেশ পায় বাড়তি আইসিসি অর্থায়ন, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেটে গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতা। আজ যে পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে আছে তার ভিত্তি গড়ে দিয়েছিল সেই সময়ের এই সিদ্ধান্ত। কিন্তু আজ দেখা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে এবং নানা ন্যারেটিভ তৈরি করছে। এমনকি এমন শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিতও মিলছে যারা ইতিহাসে কখনোই বাংলাদেশের পাশে সৎভাবে দাঁড়ায়নি। এটি কোনো ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, এটি স্মৃতি হারানোর বিষয়। সংকটের সময় কে পাশে ছিল, কে বিশ্বাস রেখেছিল, এই ইতিহাস অস্বীকার করার বিষয়। ইতিহাস বদলায় না, আর ইতিহাস উপেক্ষা করলে তা সাহসিকতা নয়, বরং অকৃতজ্ঞতারই প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই বাস্তবতা হয়তো এখনই নয়, কিন্তু একদিন না একদিন উপলব্ধি করতে পারবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশি নাগরিকরা।